আপনার রাশি বা লগ্ন যদি হয় মকর, সেক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কারণ এই ভিডিওতে এমন 10টি পয়েন্ট আমি আলোচনা করব, যে 10টি পয়েন্টের মধ্যে থেকে অন্ততপক্ষে 4টি পয়েন্ট যদি আপনার জন্মকুণ্ডলিতে ঠিকঠাকভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপায় আপনি সাফল্যের চূড়ায় উঠবেন কঠিন সংঘর্ষের পর। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দেখুন, মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, অর্থাৎ আপনি শনি দ্বারা নিয়ন্ত্রিত, শনি দ্বারা পরিচালিত, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। মকর রাশি পৃথ্বী তত্ত্বের রাশি, সুতরাং এরা মাটির মানুষ, মাটির সাথে মিশে থাকতে পছন্দ করে। এই কথাটির অর্থই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে অহংকার, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় না। এরা সমাজে অনেক উচ্চ পদে আসীন হয়ে থাকে, সমাজে প্রচুর কর্ম করে এবং যশ প্রতিষ্ঠা এরা জীবনে অর্জন করে, কিন্তু তারপরেও এদের মধ্যে কোনোরূপ অহংকারের প্রতিচ্ছবি এটা দেখতে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে শনিদেব ধৈর্য এবং শৃঙ্খলা, এই বুদ্ধি শনিদেব শেখায়। আর মকর রাশি হচ্ছে শনিদেবেরই প্রতিচ্ছবি বলা যেতে পারে। সুতরাং যদি আপনার মধ্যেও এই গুণটি রয়েছে, সেক্ষেত্রে নিজের প্রতি এবং শনিদেবের প্রতি বিশ্বাস রাখুন, ধৈর্য সহকারে আপনি আপনার কর্মপথে এগিয়ে যান, সাকসেস সেটা আপনি পাবেনই। আপনাদের প্রধান গুণ সেটি হচ্ছে কর্মপ্রবণতা। আপনারা পরিশ্রমী, কখনোই পরিশ্রম বিমুখ হয়ে বা অলসভাবে বসে থাকতে মকর রাশির মানুষ পারবেই না, পরিশ্রম করবে। আর এই পরিশ্রমের সবসময় যে 100% রেজাল্ট মকর রাশির মানুষ পায় তাও কিন্তু নয়, তবে তাতে মকর রাশির খুব একটা কিছু যায় আসে না। মকর রাশি কিন্তু নিজের কর্ম সেটি কন্টিনিউয়াস করে যেতে চায়। আর শনিদেব ন্যায় নিষ্ঠার কারক গ্রহ, সুতরাং আপনার কর্ম সেটাকে যদি আপনি ন্যায়ভাবে করতে পারছেন, কারণ শনিদেব আমাদেরকে চরম পরীক্ষা নেয়, বিশেষ করে মকর রাশির মানুষকে কিন্তু চরম পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, সেক্ষেত্রে শনি মহারাজের কৃপা সেটি আপনার উপর বর্ষিত হবে। জীবনের শেষ পর্ব বলবো না, মোটামুটি 40 বছর বয়সের পর সাকসেস এই বিষয়টি আপনি পাবেন, এতে কোনোরূপ ডাউট নেই। মকর রাশি চরম দায়িত্ব সম্পন্ন কাজ করে থাকে। এদের প্রতি যে কোনো দায়িত্ব দিয়ে দেওয়া হোক, সেই দায়িত্ব যতক্ষণ না এরা ঠিকঠাকভাবে পালন করবে, ততক্ষণ কিন্তু এরা কিছুতেই শান্ত হয়ে বাড়িতে বসবে না। আপনি মকর রাশির মানুষকে যে কোনো দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারেন। আর শনিদেব তার প্রধান কারণ, শনিদেব হচ্ছে ধৈর্য, মকর রাশির মানুষের মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। শনিদেব হচ্ছে গম্ভীর, তাই যে কোনো দায়িত্ব পালনে শনিদেব সচেষ্ট। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার সামনে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, শনিদেবের বিশেষ আশীর্বাদ আপনার উপর রয়েছে। আপনি দায়িত্ব সহকারে আপনার কর্মপন্থা ন্যায়ভাবে এগিয়ে নিয়ে যান, সাকসেস সেটা আপনি পাবেন। সমাজের উপর প্রভাব, দেখুন, মকর রাশির মানুষ সামাজিক কাজেও ভীষণ রকম পটু হয়ে থাকে। এরা সব সময় কোনো না কোনো কাজ সেটা করতে পছন্দ করে, তবে যে কোনো মানুষই সারা জীবন বা দিনের 24 ঘন্টায় নিজের কাজ করবে না। অনেক সময় অন্যান্য রাশির মানুষজন তারা কিন্তু আমোদ প্রমোদে নিজেকে মুক্ত করে নিতে পারে, কিন্তু মকর রাশির মানুষ যখন নিজের কোনো কাজ থাকে না, তখন সমাজের কাজে ঝাঁপিয়ে পড়বে। আর এই গুণটি কিন্তু শনিদেব আমাদেরকে শেখায়। শনিদেব কিন্তু সবসময় নিডি পিপুলকে হেল্প করার মানসিকতা সেটি মকর রাশির মানুষের মধ্যে বুস্ট করে দেয়। এরপর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেই পয়েন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটি এনার্জির সঠিক ভাইব্রেশন। দেখুন, অনেক সময় মকর রাশিতে অন্যান্য গ্রহ চলে আসে, বা রাহু কেতু মঙ্গল এই সমস্ত গ্রহ মকর রাশিতে চলে আসে, তার ফলে মকর রাশির যে চরিত্র, সেই চরিত্রের কিছুটা চেঞ্জ এটা নিয়ে চলে আসে, আর তখন মকর কিছুটা ভুল পথে পরিচালিত হয়ে যায়।
কিন্তু আপনি যদি শনিদেবের কাছ থেকে মূল শিক্ষা, কর্মই আপনার পূজা, সততায় আপনার ধর্ম, এই বিশ্বাসটা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে প্রতিবন্ধকতা আসবে, সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা শনিদেবের কৃপায় আপনি কাটিয়ে উঠতে পারবেন, এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই। শৃঙ্খলতা সেটি কিন্তু শনিদেব আমাদেরকে শেখায়। আর মকর রাশির মধ্যেও রয়েছে সুশৃঙ্খলভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা। তবে অন্যান্য গ্রহের প্রভাবে অনেক সময়ই মকর রাশির জাতক জাতিকারা সুশৃঙ্খলভাবে নিজের জীবনযাপন করতে পারে না, আর তখনই কিন্তু শনিদেবের রোষানলে পড়ে যায়। তাই কর্মক্ষেত্রে বাধা, জীবনের বিভিন্ন জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, পরিবারে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্টের অভাব, এই সমস্ত কিছুই মকর রাশির জীবনে চলে আসতে দেখা যায়। আপনার বর্তমান পরিস্থিতি যদি এই রূপ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শনিদেবের কাছ থেকে এই বিশেষ গুণ আপনাকে আহরণ করতে হবে। শনিদেবকে সন্তুষ্ট করার উপায় সেটি আপনাকে চিন্তা করতে হবে, কারণ আপনি মনে রাখবেন শনিদেবই আপনার রক্ষাকর্তা। মকর রাশি ধীরে ধীরে উন্নতিতে বিশ্বাসী। মকর রাশি কখনোই একদিনেই কোনো পরিণাম আসবে এই বিশ্বাস করেই না। দীর্ঘস্থায়ী কোনো কাজ বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা সেটি মকর রাশির মানুষ গ্রহণ করে থাকে। আর শনিদেব এই কাজটি ভীষণভাবে পছন্দ করে। শনিদেবও কিন্তু চট করে কোনো রেজাল্ট এটি যেমন মানুষকে দেয় না, ঠিক সেই রকম অল্প পরিশ্রমের রেজাল্ট সেটিও শনিদেব দেবে না। আর এটা খুব সত্য কথা, আপনি যেমন যেমন পরিশ্রম করবেন সেই রকমই রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। তবে সবসময় শনিদেব আমাদেরকে কাজের 100% রেজাল্ট এটা দেয় না। আমাদের মধ্যে যে মলিনতা থাকে সেগুলিকে পরিশ্রুত করার কাজ সেটি শনিদেব করে থাকে। তাই মকর রাশির মানুষ অনেক সময় যতটা পরিশ্রম করে তার হয়তো 10% বা 20%ই রেজাল্ট হিসেবে পায়। তবে আপনার মধ্যেও যদি বর্তমানে এইরূপ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, আপনি বিচলিত হবেন না, কারণ শনিদেব শেখায় ধৈর্য। আপনি ধৈর্য ধরে নিজের লক্ষ্যপথে এগিয়ে চলুন, জীবনের সাকসেস সেটা আপনি পাবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। এর পরের যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে আধ্যাত্মিক সচেতনতা। মকর রাশি পৃথ্বীতত্ত্বের রাশি, মাটির সাথে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা সেটি মকর রাশির মধ্যে রয়েছে। নিজে অনেক বড় বা মহৎ কাজ করেও খুবই নম্রভাবে থাকা সেটি কিন্তু মকর রাশির মানুষ থাকতে পারে। মানুষকে হেল্প করার মানসিকতা সেটি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। সাহায্যের মধ্যে দিয়েই এরা উন্নতির পথ এটা যেমন বাঁচতে পারে, একই রকমভাবে আধ্যাত্মিক সচেতনতায় এরা কিন্তু ভীষণ রকম উদ্বুদ্ধ এবং নিজের কাজের মাধ্যমে অপর মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা সেটিও মকর রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। এরা কুসংস্কারাচ্ছন্ন নয়। ধর্ম যতটা প্রয়োজন, প্রয়োজন ঠিক বলবো না, কিন্তু যেভাবে পর্যাপ্ত ধর্ম গ্রহণ করা যায় মকর রাশি কিন্তু নিজের জীবনে সেই পথকেই অবলম্বন করে। আর শনিদেবও কিন্তু ন্যায় নিষ্ঠা এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ। অনেক সময় মকর রাশিতে অন্যান্য গ্রহ চলে আসার জন্য মকর রাশি শনিদেবের কৃপা থেকে বঞ্চিত হয়, কিন্তু আপনার যা পেশা, আপনার যা কর্ম সেটি হচ্ছে সবসময় মানুষের সেবা করা, মানুষকে ভালোবাসা, মানুষের সাহায্য করা। এগুলি যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচুর পূজা অর্চনা করতে হবে এইরূপ বিষয় নয়। নিডি পিপুলকে হেল্প করুন। জীব সেবা মানেই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, এই বোধ, এই চেতনা মকর রাশির মধ্যে রয়েছে। যদি এটি আপনার সুপ্ত অবস্থায় থাকে তাহলে শনিদেবকে সন্তুষ্ট করার কথা আপনাকে চিন্তা করতে হবে। শনিদেব যদি তার আশীর্বাদ আপনার উপর রাখে সেক্ষেত্রে অবশ্যই আপনি পার্থিব জীবনে যা কিছু চাইছেন সেগুলি শেষ বয়সে গিয়ে অবশ্যই পূরণ হবে। আর অপার্থিব জীবনে আমাদের সকলের যা কাম্য সেই পথেও আপনি নিজেকে এগিয়ে নিয়ে চলে যেতে পারবেন। তাহলে শনিদেব আমাদেরকে শেখায় শৃঙ্খলা বোধ, আর এই শৃঙ্খলা বোধ হচ্ছে সাকসেসের কি।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।